ভারতীয় ফুটবলের দুরবস্থা অব্যাহত। র্যাঙ্কিংয়ে ক্রমাগত পতন হচ্ছে। এশিয়া কাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। এমনকি দেশের সেরা লিগ আইএসএল আয়োজন নিয়েও সংকট চলছে। এই পরিস্থিতিতে দেশব্যাপী বিরাট আন্দোলনের ডাক দিলেন মিনার্ভা ফুটবল একাডেমির প্রধান রঞ্জিত বাজাজ, যার মূল দাবি এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের অপসারণ। ভারতীয় ফুটবলে যে সংকট চলছে তার জন্য অনেকে চৌবের প্রশাসনিক পরিচালনা ত্রুটিকে দায়ী করেন। বিশেষ করে আইএসএল নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার জন্য ফেডারেশনও দায়ী বলে অভিযোগ করে ওয়াকিবহল মহল। চৌবেরা আরও সক্রিয় হলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। এখানেই শেষ নয়। ভারতীয় দলের বর্তমান র্যাঙ্কিং 142। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন তো দূরের কথা, বাংলাদেশে গিয়ে হেরে এসেছে। সব মিলিয়ে দেশের ফুটবল ভক্তদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভকে প্রতিবাদে রূপ দিতে বলছেন বাজাজ। ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় তিনি আগামী 7ই ডিসেম্বর সকাল 11টায় দেশের ফুটবল ভক্তদের আন্দোলন করার ডাক দিয়েছেন। তবে তার জন্য বিশেষ কোথাও যেতে হবে না। বাজাজের বক্তব্য, দেশের ফুটবল প্রেমীরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন 10 মিনিট বের করেন। সেই সময় তাদের নির্দিষ্ট ব্যানার তুলে ধরতে বলেছেন বাজাজ, যেখানে তিনি লিখতে বলেছেন সেভ ইন্ডিয়ান ফুটবল কিংবা কল্যাণ চৌবে আউট। অর্থাৎ ফেডারেশনের সভাপতির অপসারণের মাধ্যমেই ভারতীয় ফুটবলকে বাঁচানোর পরিকল্পনা রয়েছে। ওই ভিডিও বার্তায় বাজাজ বলেন, কল্যাণ চৌবেরা ভিশন 2047 আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন। ভারত ফুটবলে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হবে, কিন্তু এভাবে চললে 2047 আমাদের দেশের র্যাঙ্কিং হবে 170। তখন আমরা বয়স্ক হয়ে যাব। কিন্তু তরুণ প্রজন্ম আমাদের দিকে প্রশ্ন তুলবে, দেশের ফুটবলকে বাঁচানোর জন্য আমরা কেন কিছু করিনি। ভারতীয় ফুটবল আজ মৃত। সেটাকে মাথায় রেখেই 10 মিনিটের জন্য প্রতিবাদী ব্যানার তুলে ধরতে বলেছেন বাজাজ। হাই নিউজ নেটওয়ার্ক।